আমরা তো দেখলাম যে একজন যিনি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার্জে, উনি ধরাও পড়ে গেলেন, যেটা আমরা প্রথম খবর পেলাম। তারপরে এখন দেখি উনি বেলজিয়ামে আছেন। এই যে ঘটনা ঘটলো, এর সঙ্গে কারা কারা জড়িত, কতটা অর্থ এর সঙ্গে জড়িত, কি কতটা ঘুষ এবং কতটা করাপশন, এতে কারা কারা জড়িত, এ ব্যাপারে আমার যেন মনে হচ্ছে যে কারো একটা সিরিয়াসনেস নেই। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল যে আইন শৃঙ্খলা, এটা ছিল নাম্বার ওয়ান। তারপরে ছিল যে যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদেরকে কেয়ার করা, আহতদের পুরো চিকিৎসাটাকে সরকারি দায়িত্বের ভেতরে নিয়ে আসা, এবং তাদের যাতে নিজের কোনো পকেট থেকে অর্থ খরচ না হয়। অনেকের সে অর্থের হয়তো নাইও, থাকলেও এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদের দায়িত্বটা নিয়ে নেওয়া এবং তাদের পরিবারকে সহায়তা করা। এগুলো ছিল সবচেয়ে বড় দায়িত্ব। এবং আরেকটা দায়িত্ব ছিল যে যারা এই গণহত্যা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এবং এই সমস্ত যারা এই গণহত্যার যারা সহকারী ছিল বিভিন্ন মানে গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিতে, লাইক সেক্রেটারিয়েট, লাইক অন্যান্য পুলিশ সার্ভিস, তারপরে আপনার আহ, র্যাব এবং আহ, বাংলাদেশ বর্ডার গার্ড, আহ, এই সমস্ত যারা ছিল, যারা অপরাধী, তাদেরকে বিচারের আওতায় আনাটা ছিল আর একটা বিরাট কর্তব্য। এগুলোই ছিল মেইন প্রায়োরিটি। তারপরে এই প্রায়োরিটি গুলোর কে টপে রেখে তারপরে হলো সংস্কার, যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো পচে গেছে, সেই পচানো, পচা ধরা ইনস্টিটিউশনগুলোকে রিপেয়ার করা। কিন্তু তার চেয়েও আরো একটা, তার উপরে আর একটাকে আমি এনে দেব, যেটা ছিল যে আগামীতে যাতে একটা ভালো নির্বাচন হতে পারে, সেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এবং হুম। অন্যান্য যে সহযোগী প্রতিষ্ঠানগুলো এবং এর নিয়ম কানুনগুলোকে ভালো করে তৈরি করে অবিলম্বে যাতে নির্বাচন দেওয়া যেতে পারে, সেটা করা উচিত। এগুলো মাল্টিটাস্কিং। এটা যে আমি একটা করছি বলে আরেকটা করতে পারবো না তা নয়। এ সবগুলোকে কিন্তু একটা এফেক্টিভ গভর্নমেন্ট মাল্টিটাস্কিং এর মাধ্যমে এটাকে করতে পারে। এখন আহ, আমরা যেটা বাইরে থেকে দেখলাম যে সবচেয়ে দুঃখজনক ব্যাপারটা যে যারা আহত হয়েছে তাদের যদি এখনো চিকিৎসার ব্যবস্থা করা না হয়, আমার যেন মনে হয় দেরি হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি যে এই ধরনের ইনজুরি যত দেরি হবে ততই ক্ষতিটা আরো বেড়ে যাবে। এবং তাতে যারা আহত হয়েছে, যারা হুম। চোখে আহত হয়েছে এবং অন্যান্য মানে ইনজুরি হয়েছে, যতই দিন যাবে ততই কিন্তু তাদের যে নিরাময়টা আরো চ্যালেঞ্জিং হয়ে যাবে। এটা কিন্তু খুব এমার্জেন্সি, মানে একদম ফাস্ট ট্র্যাকে এটা করা উচিত ছিল। এটা ডক্টর মারুফ মল্লিকের কাছ থেকে যেটা শুনলাম, তাতে আমার দারুণ দুঃখ হচ্ছে এবং ক্রোধ হচ্ছে, রাগ হচ্ছে যে এটা একটা ভালো কাজ হয়নি। আর এদিকে যে সাইমেলটেনিয়াসলি মাল্টিটাস্কিং এর একটা বিরাট দায়িত্ব ছিল, যে ক্রিমিনালগুলো গণহত্যা ঘটিয়েছে হুম। বাংলাদেশের ইতিহাসে, শুধু বাংলাদেশ না, আমাদের অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ঘৃণ্যতম যে জেনোসাইড হয়েছে, ম্যাসাকার হয়েছে, এটা যারা করেছে এবং এর সঙ্গে যারা অ্যাবেটমেন্ট করেছে, সহযোগী ছিল, তাদের সবাই নাকি পালিয়ে যাচ্ছে। আজকের যেটা রিপোর্ট দেখলাম, ভেরি মানে এক্সটেন্সিভ রিপোর্ট, ইটস নট এ কমপ্লিট রিপোর্ট, কিন্তু মোটামুটি ভালোই রিপোর্টটা আমি বলবো। যে ইসে দেখলাম প্রথম আলোতে, সেখানে দেখা গেল, মানে পড়ে পড়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, খুব দুঃখ পেয়েছি যে অনেক ক্রিমিনাল যাদেরকে ধরা যেত, আমরা বিভিন্ন নিউজ মিডিয়ামে দেখেছি তারা কোথায় কোথায় রয়েছে ইত্যাদি, বিভিন্ন রিউমার, কিন্তু মানে হাজারো রিউমারের মধ্যে কিছুটা কিন্তু সত্য থাকে। রিউমার ক্যানট কাম আউট ফ্রম নাথিং, কিছু একটা ছিল কিন্তু সোর্স। কিন্তু সেভাবে কোনো প্রচেষ্টা যে খুব ভালোভাবে চালানো হয়েছে তা মনে হচ্ছে না। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দেব, যে বিপ্লব কুমার সরকার কিংবা ওই যে হারুন, এদের মতো বদমাইশরা যদি চলে যায়, তাহলে তো আমাদের মনে অনেক মানে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে যে এদেরকে এদেরকে ধরা যেত। হ্যাঁ, এবং আমি যে দেখলাম যে 10ই সেপ্টেম্বর বিপ্লব কুমার সরকার লালমনিরহাট থেকে সে পালিয়ে গেছে দহগ্রাম বর্ডার থেকে। তাহলে যে এই যে জিনিসটা ইনফরমেশন যারা বের করলো, আমি বলবো যে তারা কি করেছে, এই যে জার্নালিস্টরা, মানে আমার মনে হয় এই যে
একটা বিরাট কনফিউশন সৃষ্টি হয়েছে। এই জার্নালিস্ট যেটা এটাকে বের করেছে, কবে সে বের করলো, কিভাবে বের করলো, এই সোর্সগুলোকে সে কি প্রপার অথরিটির সঙ্গে শেয়ার করেনি, নাকি ধরে রেখেছিল? তার অর্থ এই পত্রিকাগুলোর যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব কি তারা পালন করেছে? নাকি যে আপনারা কিছুক্ষণ আগে বললেন যে এরা সবাই এই সমস্ত ব্যাপারে সহযোগিতার কাজ করেছে, যাতে পতিত সরকার আবার ফেরত আসতে পারে, হুম। এবং ভারতীয় এজেন্ডা যাতে বাংলাদেশে সাকসেসফুল হয়, তার জন্য তাদের কোনো ভূমিকা আছে কিনা, সেটাকেও কিন্তু দেখতে হবে। আমার কথা হলো যে এই যে জিনিসগুলো, যে যারা পালিয়ে গেল, এবং আরো একটা ব্যাপার, যে 626 জনকে যে ধরা হয়েছিল, তাদের কি ইনফো, তারা কারা, কি এটা কি প্রপার অথরিটি, যেমন স্বরাষ্ট্র দপ্তর, সেখানে কি জানানো হয়েছে? বর্তমান সরকার এদের কি ডিটেল জানে যে কারা কারা তারা? এবং এ থেকে আমরা দেখেছি যে অনেক রিউমার, শাখা প্রশাখা পল্লবিত করেছে চারিদিকে। কি হুম। দেখেছি আমরা? যে এ নিয়ে করাপশন, ঘুষ, বাণিজ্য, টাকা খাওয়া, ইত্যাদি বিভিন্ন দখল, একে কেন্দ্র করে ইত্যাদির খবর আমরা, অনেক খবর আসছে। কিন্তু এগুলো যেন মনে হচ্ছে এগুলি ঘটাবার যে, জন্য, ঘটনার জন্য একটা বাফার জোন, একটা টাইম তৈরি করেছে, তারা একটা সুযোগ তৈরি করেছে, একটা মানে হ্যাঁ, মানুষের মনে যে একটা বিদ্রোহী চিন্তা ভাবনা আছে সেটাও কেটে যাচ্ছে, আর এদিক দিয়ে আবার তাদেরকে পার করে দেওয়ার একটা ব্যবস্থা হ্যাঁ। করে দেওয়া এবং হচ্ছে। হুম। এবং এই পার করে নাকি আমরা যা দেখলাম বিভিন্ন রিপোর্টে যেটা আছে, তা সত্য মিথ্যা আমরা বলতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট এগুলো ইনভেস্টিগেট করা এবং এদেরকে ধরা, এরা যে চলে গেল। হ্যাঁ, আমরা তো দেখলাম যে একজন যিনি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার্জে, উনি ধরাও পড়ে গেলেন, যেটা আমরা প্রথম খবর পেলাম। তারপরে এখন দেখি উনি বেলজিয়ামে আছেন। এই যে ঘটনা ঘটলো, এর সঙ্গে কারা কারা জড়িত, কতটা অর্থ এর সঙ্গে জড়িত, কি কতটা ঘুষ এবং কতটা করাপশন, এতে কারা কারা জড়িত, এ ব্যাপারে আমার যেন মনে হচ্ছে যে কারো একটা সিরিয়াসনেস নেই। মানে এজন্য যে সিরিয়াসনেসটা থাকা ছিল, সেটা হুম। নেই। তার অর্থ আমার যেন মনে হচ্ছে একটা হযবরল ল। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনিসের সিনসিয়ারিটি সম্পর্কে আমি কোনো প্রশ্ন করব না, কারণ ওনার পাওয়ার কিছু নেই, উনি সবই পেয়েছেন, এবং হি ইজ ভেরি এফিশিয়েন্ট। ওনার প্রতি আমার দারুণ শ্রদ্ধা। কিন্তু ওনার সঙ্গে যারা বিভিন্ন পদে এসেছেন, উনি কি তাদেরকে চুজ করেছেন, না অন্য কেউ করেছে? সেটাও কিন্তু আমার একটা প্রশ্ন। এবং তারা কারা, এবং তারা যে ভালো কাজ করছে না, তাতে হুম। আমি ওনাকে দোষারোপ করব না, কারণ উনি এসেছেন, উনি একটা ভালো কাজ করার জন্য এসেছেন। বৈষম্য বিরোধী ছাত্র তাকে অনুরোধ করেছেন, সেই হুম। অনুরোধকে উনি গ্রহণ করেছেন। হ্যাঁ, ওনার মনটা ভালো। কিন্তু ওনার সঙ্গে যাদেরকে বিভিন্ন পজিশনে দেওয়া হচ্ছে, হুম। তারা কারা? এবং এই যে চুপ্পু এখনো কন্টিনিউ করছে, উনি কোনো অ্যাকশন নিতে পারছেন না, তার কারণটা কি? এটা কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে। তার মানে তার কি পুরো স্বাধীনতা আছে সব জিনিসের ব্যাপারে? সেটাও কিন্তু আমার একটা প্রশ্ন। নাকি কোনো কনস্ট্রেইন্ট রয়েছে, সেটাও না, আমাদেরকে দেখতে হবে। কোনো বাধা আছে কিনা, জি। বিপত্তি আছে, হুম। এগুলো আমাদেরকে দেখতে হবে। কারণ উনি যেহেতু আন্তর্জাতিক ভাবে দারুণ প্রতিষ্ঠিত, কারণ ওনার প্রতি সমর্থন সবার, এবং দেশের ভেতরেও তাই। কাজে ওনাকে ব্যবহার করে পেছনে কাউরা কেউ কিছু করছে কিনা, কারণ ওনার পক্ষে সব জিনিসকে মানে রাইট, নজর রাইট। দেওয়া ভেরি এটা সম্ভব ভেরি না। ভ্যালিড, ভেরি ভ্যালিড কোশ্চেন, হ্যাঁ, জি। কাজে আমার যেন মনে হচ্ছে যে এই যে যারা পালিয়ে গেল এবং হুম। যাচ্ছে, সে ব্যাপারে ইমিডিয়েটলি একটা কমিশন করা দরকার, এবং খুব গুরুত্বপূর্ণ কমিশন, এবং ট্রাইব্যুনাল করে এদেরকে বিচার করা, ট্রাইব্যুনাল করে এদেরকে বিচার করা। কারণ মানে আপনি যদি যারা পালাতে ইতিহাসে যান, সহযোগিতা করছে বলছেন আপনি? হ্যাঁ, যারা কি মানে বলছেন? যারা পালাতে সহযোগিতা করেছে তাদেরকে বের করতে হবে বলছেন সেটার জন্য? তাদের তাদের এবং এই ক্রিমিনালগুলো যারা আছে, এবং আমি একটা সহজ একটা উপায় দিচ্ছি। এরা যারা ক্রিমিনাল, পালাতে চাচ্ছে কিংবা পালিয়ে গেছে, ওদেরকে অ্যাটলিস্ট গভর্নমেন্ট একটা করতে পারে, একটা অর্ডিন্যান্স করে, একটা ট্রাইব্যুনাল করে কুইকলি এদের যত প্রপার্টি কনফিসকেট করে দেওয়া। বাংলাদেশে যত প্রপার্টি আছে কনফিসকেট করে করে এগুলোকে ইমিডিয়েটলি অকশনে বিক্রি করে দিয়ে, পজেশন নিয়ে, সেই অর্থ দিয়ে যেন এই আমাদের যারা নিহত হয়েছে এবং আহত হয়েছে, তাদের পরিবারদেরকে করা, এবং
যে বাংলাদেশের যে অর্থ প্রয়োজন, যে হুম, অর্থগুলো চুরি করেছে এরা, হ্যাঁ, চুরি করে এই সমস্ত অন্যায় করেছে, এই সমস্ত সম্পদ করেছে, ইমিডিয়েটলি একটা অর্ডিন্যান্সের মাধ্যমে ট্রাইব্যুনাল করে, কুইক ফাস্ট ট্র্যাক বিচার করে এদের অ্যাটলিস্ট এদের যে বাংলাদেশে যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে হুম, ইমিডিয়েটলি কনফিসকেট করে, সেগুলোকে অকশনে বিক্রি করে সেই টাকা দিয়ে ট্রেজারিতে আমাদের যে অভাব চলছে বর্তমানে হুম। সেটাকে ম্যানেজ করা, যে হাজার হাজার কোটি টাকা ছাপিয়েছে একদম সেটাকে স্পষ্ট ম্যানেজ। আপনার। আরেকটা আপনার ব্যাপার, যে জি। এদের বাইরে যে সম্পদ আছে সেই সম্পদগুলো কিভাবে আনা যায় সেজন্য হুম। কিন্তু এই ট্রাইব্যুনালের একটা চার্জ হবে, এবং এই কমিশনের, আমি এই দুটোকেই বলছি, করতে হবে, যে যারা ওদের সম্পদটাকে ফেরত আনা, তারপরে মানে এই বিষয়গুলোর জন্য সাইমেলটেনিয়াসলি, আপনার একটা কমিশন গঠনের আহ্বান করছেন, খুবই। সাইমেলটেনিয়াসলি ওদেরকে ওদেরকে ফেরত আনার জন্য চেষ্টা হুম। করা। কিন্তু অ্যাটলিস্ট আমি তো মনে করি ইটস এ হ্যাঙ্গিং ফ্রুট, যেটা ওদের যে সম্পদ দেশে আছে সেটাকে হুম। ইমিডিয়েটলি কনফিসকেট করে দেওয়া, হ্যাঁ, যে সেটা তো একটা কিন্তু আপনি হ্যাঙ্গিং। যারা বিদেশে আছে তাদেরকে নিয়ে আনার জন্য কমিশন গঠনের কথা বলছেন, সেটা বহু পরের কথা, সেটার সম্ভাবনা কতটুকু আছে, কিন্তু যারা দেশে আছে এই মুহূর্তে, পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং যাদেরকে আপনি বিচারের সম্মুখীন করবার জন্য আপনার সেই সুযোগ ছিল, সেটাই তো আপনি করতে পারছেন না, পরদেশ থেকে আনা তো বহু পরের কথা। এখন এইখানে আমাদের দেশে কারা এই দায়িত্ব অবহেলা করছে সেটি আপনি খুঁজে বের করতে বলেছেন। এবং এখনো পর্যন্ত যারা রয়েছে বাংলাদেশে, তারা আসলে কতটুকু ধরাছোঁয়ার বাইরে নাকি ধরাছোঁয়ার ভেতরে রয়েছে, এই নিয়ে তো প্রশ্ন রয়েছে।